মহালয়ার আগে আপনার বাড়িতে যদি এই কটি জিনিস থাকে আর তা যদি তড়িঘড়ি সরিয়ে না ফেলেন তাহলেই হয়ে যেতে পারেন সর্বশান্ত। না, একদম হালকাভাবে নেবেন না এই বিষয়টিকে। এখনো মহালয়া আসতে কয়েকটা দিন দেরি আছে, তাই দেখুন তো একবার ভালো করে আপনার বাড়িতে এই কটি জিনিস রয়েছে কিনা। যদি থাকে তবে এক্ষুনি হয়ে যান সাবধান, কারণ এই জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে কি করতে পারে তা আপনি কল্পনাও করতে পারছেন না। সামান্য এই কটি জিনিসেই আসন্ন মহালয়ার দিন নেমে আসতে পারে অশুভ অন্ধকার। আর একথা আমরা বলছি না, বরং এই সাবধান বাণী দিয়েছে হিন্দু শাস্ত্র। কারণ মহালয়ার আগে আপনার বাড়িতে এই কটি জিনিস থাকলে নাকি তা অত্যন্ত অশুভ। কিন্তু কি সেই জিনিস জানেন যা আপনাকে মহালয়া আসার আগেই এক্ষুনি সরিয়ে ফেলতে হবে? দেখে নিন চটপট। মা দুর্গা যেমন সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন, ঠিক তেমনি এই মা দুর্গা আবার আমার আপনার ছোট্ট ভুলে হয়ে যান রুষ্ট। তাই আসন্ন এই মহালয়া আসার আগেই আপনার বাড়ি থেকে এক্ষুনি সরিয়ে ফেলুন যে কোনো বন্ধ থাকা ঘড়ি। কারণ মনে করা হয় মা দুর্গা শুভ ইঙ্গিত বহন করেন, আর তার বাড়িতে থাকা এই বন্ধ ঘড়ি সেই শুভ সময়কে সব সময় বাধা সৃষ্টি করে। আবার মহালয়ার আগেই আপনার বাড়ি থেকে বিদায় করুন সমস্ত নোংরা আবর্জনাকে, কারণ মা দুর্গা মোটেও পছন্দ করেন না কোনরূপ অনাচার। আর বাড়ির নোংরা আবর্জনা তো একেবারেই নয়। আবার যদি কোনো ভাঙা মূর্তি আপনার বাড়িতে থাকে তাহলে এক্ষুনি তা সরিয়ে ফেলুন, কারণ বন্ধ ঘড়ির পাশাপাশি এই ভাঙা মূর্তিও সবসময় অশুভ ইঙ্গিত বহন করে। আবার যদি আপনার বাড়িতে কোনো মরে যাওয়া গাছ থাকে তাহলে তা এক্ষুনি সরিয়ে ফেলুন, কারণ শুধু মা দুর্গার আগমন বলে নয়, বরং সব সময়ের জন্যই মরা গাছ আপনার বাড়ির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও যদি আপনার বাড়িতে ছেঁড়া বা জুতো চপ্পল থাকে সেটিকেও এই মহালয়ার আগেই এক্ষুনি বাড়ি থেকে সরান, কারণ এই দেবীপক্ষ পড়ার সাথে সাথেই মা দুর্গার আগমনে মোটেও শুভ সংকেত বহন করে না এই ছেঁড়া জুতো বা চপ্পল। আবার যদি কোনো শুকিয়ে যাওয়া তুলসী গাছ আপনার বাড়িতে থাকে তাহলে তা মহালয়ার আগেই সরিয়ে ফেলুন, কারণ এই তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, যা শুকিয়ে দিনের পর দিন আপনার বাড়িতে থাকা অত্যন্ত অশুভ। এছাড়াও বিশেষভাবে এই মহালয়া আসার আগেই আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত আমিষ জাতীয় খাবারকে। এমনকি এই বিশেষ মুহূর্তে ভুল করেও আপনার বাড়িতে রাখা যাবে না কোনরূপ নেশা জাতীয় দ্রব্য। যেহেতু হিন্দু শাস্ত্র অনুসারে এবছর মহালয়া হতে চলেছে আগামী 25শে আশ্বিন 2রা অক্টোবর বুধবার, সেহেতু এই মহালয়ার দিন থেকেই শুরু হতে চলেছে দেবীপক্ষ, আর তার অবসান ঘটতে চলেছে পিতৃপক্ষের। তাই মা দুর্গা আসাতে যেমন এই জগৎ সংসার আলোয় ভরে ওঠে, ঠিক তেমনি আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলে নিজের অজান্তেই সারা বছর ধরে বর্তাতে হয় দেবী মায়ের অভিশাপ। এমনিতেই আবহাওয়ার বিরাট খামখেয়ালিপনায় বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক বছর ধরে পুজোর আনন্দে জল ঢেলেছে বৃষ্টি, আর এর মধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়ার সর্বশেষ আপডেটটি। কারণ আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই লানিনার প্রভাব সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে, যার প্রভাব থাকতে পারে আগামী কয়েক মাস যাবৎ। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই বিশেষ পরিস্থিতির ফলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসন্ন দুর্গাপুজোতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টিতে ভাসতে চলেছে এই দুর্গাপুজো। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজোর প্রত্যেকটা দিনই কম বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দুর্গাপুজোর সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুরো পুজোটাই বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে বলে মনে করছেন একাংশ। আবার যেহেতু মা দুর্গা এবার মর্তলোকে আসতে চলেছেন দোলাই, আর যার ফলস্বরূপ হিন্দু শাস্ত্র অনুসারে দোলায়াং মারাকাং ভাবিত, অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি, বিশৃঙ্খলা, অশুভের আশঙ্কা থাকছে এবছরের দুর্গাপুজোতে। আবার অন্যদিকে দেবীর ঘটকে গমন, অর্থাৎ ফল ছত্রভঙ্গ স্তরঙ্গমে মরক, মহামারী, রোগ ব্যাধিতে বিপর্যস্ত হতে পারে এই জগৎ সংসার। আর সেই অশনি সংকেতের কারণেই হয়তো হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী 13ই অক্টোবর একাদশী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবলভাবে। আবার কোথাও কোথাও দেখা দিতে পারে ঘূর্ণিঝড়, কোথাও কোথাও আবার প্রকৃতির খামখেয়ালিতে সূর্যের প্রচন্ড তাপে দেখা দিতে পারে খরা। তবে হিন্দু শাস্ত্রের কথা অনুযায়ী এক্ষুনি এই মুহূর্তেই আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কটি জিনিস। আর আজকের এই ভিডিও থেকেই আসুন মহালয়ার আগেই সকলকে সতর্ক করে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। হে জগৎ জননী মা দুর্গা, তোমার আগমনে মঙ্গল হোক সবার। জয় মা। সাবস্ক্রাইব করুন শিবের বাড়িতে জগন্নাথকে।